আজকে আমাদের লার্নিং কেয়ারের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। আজকে কয়েকজন স্টুডেন্টকে আমরা পেয়ে গেছি, কয়েকজন আজকে আসতে পারেনি। তো আজকে আমাদের মধ্যে যারা যারা আছে তাদের সাথে আগে ইন্ট্রোডিউস করিয়ে নিই। ফার্স্টেই আছে হচ্ছে সোহম, হ্যালো বলো। আচ্ছা, তার পাশে সান্নিধ্য, আচ্ছা পেছনে হচ্ছে অনুরাগ, তারপর নীলেশ, আচ্ছা তারপরে আছে সারস্বত। ওকে, আচ্ছা আজকে আমরা ওদের মুখ থেকে ওদের জার্নিটা শুনবো আর ফিডব্যাক শুনবো, আর হচ্ছে তোমাদের জন্য মানে স্টুডেন্টসদের জন্য কিছু টিপস শুনবো যে ওরা কিভাবে পড়াশোনা করেছে আর কতটা কিভাবে পড়লে পরে ওরা মানে তোমরাও নেক্সট টাইম হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, আমি ফার্স্টে স্টার্ট করবো হচ্ছে সোহমকে দিয়ে। আচ্ছা, সোহম অনেকদিন ধরে স্যারের কাছে ক্লাস 4 থেকে পড়ছে, তাই সোহমকে দিয়ে স্টার্ট করি। সোহমের সাথে অনেক দিনের বন্ডিং আমাদের। আর তাহলে বলো সোহম, কি কি বলতে চাও বলো। ম্যাথসে ভালো করার জন্য অনেক প্র্যাকটিস করতে লাগে, ডিফারেন্ট ডিফারেন্ট সামস করতে লাগে। যেমন সেম টাইপের সাম করলে হবে না, মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের। যেমন ভাবো আমরা হচ্ছে অনেক কটা ফর্মুলা পড়ি, সব কটা ফর্মুলা রোজ দিন একটু প্র্যাকটিস করলে পরে ওটা মাথায় সেট হয়ে যাবে। ফিজিক্সে যেমন কনসেপ্টটাকে ভালোভাবে বুঝতে লাগবে, মুখস্থ করলে হবে না, মানে একদম দেখে টেকে থিওরিটাকে ভালোভাবে বুঝতে লাগে, কি কি করে হচ্ছে, কেন হচ্ছে, আর জিজ্ঞাসা করতে লাগবে যে এটা কেন হয় জিনিসটা। আর কেমিস্ট্রি হচ্ছে বাস এই কি বলবো, ও কেমিস্ট্রি ও ম্যাথস এর মতনই প্র্যাকটিস করলে পরে রিঅ্যাকশন গুলো প্র্যাকটিস করতে হবে, রিঅ্যাকশনস গুলো প্র্যাকটিস করতে লাগে। আর বায়োলজি তো পড়তে হবে নরমাল, ওকে পড়তে হবে। আচ্ছা, আর এমনি ফিডব্যাক দাও আমাদের। টেস্ট গুলো খুব ভালো হয়। আচ্ছা, টেস্ট মানে একদম লেভেলের কোশ্চেন থাকে, ভালো থাকে, ফুল মার্কস পাওয়া একটু হার্ড। আর স্যারের সাথে এই যে এতদিন ধরে স্যারের কাছে পড়ছো, স্যারকে নিয়ে কিছু কথা। স্যার, আমার স্যারের টিচিং স্টাইলটা খুবই ভালো লাগে। এখন ওরকম টিচিং স্টাইলটা পাইনি, মানে খুব ফানি ওয়েতে পড়ায়, একদম মজা আসে স্যারের কাছে পড়ে। আচ্ছা, ওকে, পাশে সান্নিধ্য ক্লাস 8 থেকে পড়ছে স্যারের কাছে। এবার সান্নিধ্য বলো, কিছু অ্যাড করতে চাও। ম্যাথস, যেমন ম্যাথস প্র্যাকটিস করতে লাগে, ম্যাথসে বেশি কিছু বেশি মানে ম্যাথসে জাস্ট ফর্মুলাগুলো দেখতে লাগে, আর ফর্মুলাগুলো কোথায় অ্যাপ্লাই করতে লাগে ওটা ঠিক মতো দেখতে লাগে। তো কোশ্চেন যেটা আছে ম্যাথসের ইংলিশটা আর কমন ইংলিশটা খুবই ডিফারেন্ট। তো ম্যাথের ইংলিশ যে বুঝতে পারে সে ম্যাথ অটোমেটিক্যালি পারবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, মানে আমার যেটা মনে হয় ম্যাথসটা বোঝার জন্য মানে ইংলিশের মনে হয় বেসটা দরকার, তাই তো? মানে যে অ্যাকচুয়ালি মানে হচ্ছে ওয়ার্ডস প্রবলেম গুলো বুঝতে পারবে না, সে অ্যাকচুয়ালি ম্যাথস নামাতে পারবে না। এটা হয়তো 10-এ গিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু যারা হচ্ছে ছোট ক্লাস লাইক হচ্ছে 6-7, আমার মনে হয় যে হচ্ছে তাদের হচ্ছে মানে ম্যাথসটা বোঝার জন্য ইংলিশটা মানে আমার বেশি বেসটা ক্লিয়ার রাখা দরকার, তাই তো? ওকে, আচ্ছা, আর কিছু ফিডব্যাক আমাদের। তারপরে ফিডব্যাক, হ্যাঁ স্যার টেস্ট নিত, টেস্টগুলো খুবই ভালো ছিল। আর টেস্টগুলোর মধ্যে যদি কেউ না পড়ে আসে তাহলে সে পারবে না অবভিয়াসলি, তো ওখানে অনেকটাই পড়তে লাগবে। আচ্ছা, যে স্যার টিচিং স্টাইলটা খুবই ভালো। স্যার টেস্ট নেয়, যেটা রেগুলার টেস্টটা নেয়, টেস্টের জন্য কেউ ইমপ্রুভ করে অনেকে। ওকে, আর আমার কথা কিছু বলবে না? আচ্ছা, বলো। ম্যামও ভালো, ম্যামের টিচিং স্টাইল ভালো। ম্যাম যে সানডেতে টেস্ট নিত, সানডে করে টেস্ট নিত একদিন করে, কিন্তু ম্যামের পড়ানোর স্টাইলটা খুব ভালো, ম্যাম বোঝায় ঠিক মতো। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে পিছনে হচ্ছে অনুরাগ। আচ্ছা, অনুরাগ সান্নিধ্য আর সোহমের মধ্যে খুব টাই থাকতো আমার ব্যাচে, আমরা সবসময় একটা কম্পিটিশন করতাম। আচ্ছা, অনুরাগ হচ্ছে 3rd-এ থাকতো, কিন্তু ফরচুনেটলি ও এইবার হচ্ছে বোর্ডসে 100-এ 100 পেয়ে বায়োলজি কেমিস্ট্রিতে আমার ব্যাচ থেকে টপ করে গেছে। আচ্ছা, তাই তো? ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে অনুরাগ বলো। ম্যাথসে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে প্রবলেম সলভিং স্কিল থাকা উচিত। যে ফর্মুলাস তো ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে লিখে লিখে যদি প্র্যাকটিস করে, এখানে 1-2 বার পড়লে এখানে ফর্মুলাকে এরকম পড়লে এটাও বুঝতে পারবে না যে তোমার ম্যাথসকে সলভ করে করে তোমার ফর্মুলা না দেখে করে ওটা করতে লাগবে। আর হচ্ছে কি ম্যাথস সেটা হলো, আর ম্যাথসে যে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাকে যেটা পারছে না ওটাকে মার্ক করতে হবে, আর পরে গিয়ে আবার অ্যাটেম্প করতে হবে। যেটা লাইক এরকম একটা সাম পারলো না, স্যারকে জিজ্ঞেস করলো, স্যার হয়তো দেখালো, কিন্তু স্যারকে যখন দেখালো ওটাকে ওখানে ছাড়তে লাগবে না, ওটাকে আবার গিয়ে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, নিজে থেকে অ্যাটেম্প করতে লাগবে। ফিজিক্সে
যে কনসেপ্ট যেরকম শুভম বললো যে কি কনসেপ্ট হচ্ছে অনেক মেইন থাকে, হ্যাঁ সেটা তো আছে। আর ওখানে নিউমেরিক্যাল সলভও অনেক করতে লাগে, ফিজিক্সে নিউমেরিক্যাল একটা মেইন টপিক হয় ওটার জন্য। আর কেমিস্ট্রিতে যেরকম রিঅ্যাকশনস, we have to practice the reactions very thoroughly, লিখে লিখে রিঅ্যাকশন যদি না প্র্যাকটিস করে তাহলে মার্কস উঠবেই না কেমিস্ট্রিতে। আর সব যদি তোমার এখানে ফোকাস দিয়ে পড়া হয় তাহলে অনেক বেশি ভালো। আর এখানে স্যার এখানে এনভায়রনমেন্টটা এরকমই যে কি ফোকাস এখানে এমনি নিজে থেকে বসে যায়। হবে তো কখনো এরকম যখন যদি বোরিং লাগে এখানে স্যারের যে মানে ক্লাসটার মধ্যে স্যার নিজেই স্যার বোরিংটাকে একদম ওটা একটা মানে এনার্জেটিক ওয়েতে পড়ায় স্যার অ্যান্ড ম্যাম বোথ। অ্যান্ড বায়োলজি তো সেম, ওখানে তোমাকে চ্যাপ্টার্সকে থরলি পড়তে লাগবে, বুকস লাইক যেই বুকটাই পড়ছে ওটাকে একদম থরো পড়তে লাগবে। এরকম লাস্টে গিয়ে যখন বোর্ডের যখন পরীক্ষাতে এরকম ভাবে পড়ে নেওয়া উচিত যখন লাস্টে গিয়ে যেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে ও পারবে ওখান থেকে, এরকম ভাবে পড়া উচিত। যখন পড়তে পারবে তখন মন দিয়ে পড়তে পারবে। হ্যাঁ মানে এমন লেভেলে নিয়ে যেতে হবে প্র্যাকটিসটাকে করে করে, যাতে হচ্ছে আমি যখনই আমি কোনো টেস্ট দেবো আমাকে এটা পারতে হবে, তাই তো? মানে আমাকে ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে। আর স্যারের যে স্যার আর ম্যাম বোথের টেস্ট এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে, কেন কি যে কোয়েশ্চেন্স গুলো এখানে স্যার দেয় ওটা হচ্ছে অনেক মেটিকুলাসলি প্রিপেয়ার্ড থাকে কোয়েশ্চেন পেপার গুলো। আর আমি যেটা দেখলাম যে কি যে আমার বোর্ডের এক্সাম পেপারে যে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স যেটা স্যার আর ম্যাম এখানে আমাকে একটা বছর লাস্ট 1 ইয়ার যে পড়িয়েছে আমাকে, সেটাই ওখান থেকে 90% কোয়েশ্চেন ওখান থেকে এসেছে, 95%, 96% এসেছে ওখান থেকে। কেন কি কোয়েশ্চেন গুলো যে সিলেক্ট করে স্যার আর ম্যাম ওটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে, যেটা হচ্ছে বোর্ডে এখানে কোয়েশ্চেনটা পাওয়া যায়। তাদের এটা আমরা বুঝলাম যে কি টেস্ট হচ্ছে এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট নিতে হবে। আর এখানে টেস্টটাকে এরকম ভাবে লাইট ওয়েতে নেওয়া যাবে না, রোজ দিন আমাকে প্রিপেয়ার করে আসতে হবে। আর বাকি যে টেস্ট পেপার যেটা করলাম, যে টেস্টগুলো বললো, যে পেপারটা পেলাম, ওটা আবার পরে গিয়ে বাড়িতে আবার ওটাকে করতে লাগবে পরে যখন হয়ে যাবে। হ্যাঁ মানে রিভিউ নিজেই করতে হবে। ওকে, তারপর হচ্ছে নীলেশের কাছে আসছি। ওকে নীলেশ বলো কিছু। আচ্ছা, সো ম্যাথসের জন্য তোমরা বললেই যে লাইক প্র্যাকটিস ইজ মোর দ্যান এনাফ। ওকে, হ্যাঁ ম্যাথসের লাস্টের দিকে আই গেস সব সাবজেক্টই বলতে গেলে লাস্টের দিকে আই গেস স্যাম্পল পেপার বোর্ডের যে লাস্ট 10 ইয়ার্স এর যে পেপারগুলো আছে ওগুলো আই গেস খুবই ভালো হবে ওটা পড়লে, কারণ কি অনেকটা পার্ট ওখান থেকে চলে আসে বোর্ডে। প্রত্যেক বছরই কোনো না কোনো পার্ট পার্টে বোর্ডে মানে অনেকগুলো কোশ্চেন দিয়ে সেম কনসেপ্টে আসে। সো বোর্ডের যদি প্রিভিয়াস পেপারগুলো ভালো করে নোট করি, সাপোজ একদিকে একটা ম্যাথস পেপার করলাম, একটা কেমিস্ট্রি পেপার করলাম বা ফিজিক্স করলাম, অল্টারনেটিভ দিয়ে যদি একটা করি, আর বোর্ডসের লাস্ট 2-3 মাস যদি ভালো করে স্যাম্পল গুলো করি বা সাপোজ টেস্ট দিতাম, আর এখানেও যে টেস্টগুলো দিচ্ছি ওই টেস্টে সাপোজ নাম্বার কমও আসে, কিন্তু পরের দিকে যখন ওই টেস্টগুলো ভালো করে অ্যানালাইজ করবো তো পরের দিকে আমরা ভুলগুলো বুঝতে পারবো। কারণ কি আলটিমেটলি কথা হচ্ছে বোর্ড থেকে ভালো করা। এইখানে অল্প ভুল করলে যদি ভুলটা পরে ঠিক করা যায় তো ওটা আলটিমেটলি লাভই দেবে। বায়ো ক্যাম্প এগুলো তো যদি বায়ো ক্যাম্প যে কোনো সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফিও যদি বলি সব প্র্যাকটিসের উপরে, যদি না করে তাহলে কোনদিনই হবে না। বায়োটা সবসময় মুখস্থ করার থেকে বেটার অ্যান্সার যদি ভালো করে বুঝে নাও, যদি ফিল করে পড়ো তাহলে বায়ো অনেকটাই ভালো। আমি এই জন্য এখনো বায়ো নিয়েছি, আমি অ্যাজ এ সাবজেক্ট আমার বায়ো অনেকটাই পছন্দ, কারণ আমার বায়ো ফিল করতে পছন্দ হয়। অনেকটা জিনিস বোঝা, অনেকটা জিনিস বুঝে পড়া, ওই জিনিসটা বায়োতে আছে। তারপরে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো সবই প্র্যাকটিস করতে হবে, উইদাউট প্র্যাকটিস এগুলো চলবে না। আর স্যাম্পল পেপার টেস্ট এগুলো যত দেবো ততটাই নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে, যে পরের দিকে যখন আমি বোর্ডস এক্সাম দেবো সিমিলার টাইপের পেপার প্যাটার্নে আসবে। আমি একটা অলরেডি সাপোজ 2-3 মাস থেকে যদি আমি পেপার দিয়ে আসছি চলছে, তা আমার একটা নিজের মধ্যে প্রিপারেশন রেডি হয়ে যায় যে আমি এইভাবে দিয়েছি, আমি জানি আমার ভুলগুলো কি, তো আমি বোর্ডে ওই ভুলগুলো করবো না। তো আলটিমেটলি আমার এইখানে গিয়ে সুবিধা হতো, আর ওখানে গিয়ে হয়তো মার্কসটা বেড়ে যায়। আর একটা মেইন বোনাস পয়েন্ট হচ্ছে স্যারের এখানে স্যার ম্যাম যে কি স্যার এতবার যে আমাদেরকে এক্সামটা নেয়, আমাদের এখানে টেস্ট যেটা নেয় ওটা হচ্ছে আমাদেরকে একটা মেইন এক্সামের জন্য প্রিপেয়ার করে দেয়, কি করে অ্যাটেন্ড করতে পারি। যেখানে হয়তো স্যার এখানে একটা স্টেপের জন্য মার্কস কাটবে, আমরা হয়তো এখানে ওটা করে লিখি স্যার এটা তো আমরা জাস্ট স্কিপ করলাম, কিন্তু ওটা অনেক ম্যাটার করে অ্যাকচুয়াল এক্সামে গিয়ে। ম্যাম হয়তো কোনো মার্কস কাটবে কোনো সেন্টেন্স না লেখার জন্য, কোনো কি পয়েন্ট না লেখার জন্য, কিন্তু ওটা একটা অনেক ভাইটাল পয়েন্ট ক্রিয়েট করে। কেন কি আমাদেরকে তখন আমরা বুঝি, আমাদেরকে শিখি যে কি এই পয়েন্টে যদি আমরা না লিখি অ্যাকচুয়াল এক্সামে গিয়ে তাহলে মার্কস কাটবে। তো ওখানে আমরা যে এরকম ভাবে শিখতে শিখতে অ্যাকচুয়াল এক্সামে গিয়ে আমরা অ্যাটেম্প ভালো করে।
ইয়েস, তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে নীলেশের কথাটা খুব মানে আমার খুব ভালো লাগলো, একটা দামি কথা বলছে যে স্যাম্পল পেপার সলভ করা, মানে আমরা তো এক্সাম নিই, হ্যাঁ সেখানে হয়তো হার্ড লেভেলের কোশ্চেন পেপার সেট করছি, এবার সেখানে নাম্বার কম আসছে, কিন্তু দেখা যায় স্যাম্পল পেপার সলভ করতে করতে আমাদের সেই প্রবলেমগুলো অনেকটাই সলভ হয়ে যায়। মানে শুধু স্যাম্পল পেপার সলভ করা না, তার সাথে হচ্ছে সেটাকে মানে রিভিউ করা, চেকিং করা, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যানালাইজ করা। হ্যাঁ হ্যাঁ যত গিয়ে প্র্যাকটিস করবে তার মার্কস তত বেশি উঠবে। হ্যাঁ 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 তারাই উঠায় যারা খুব মানে ভালো একটা গ্রাসপিং আছে যে এই পয়েন্ট লিখলে হয়তো আমি হাফ মার্ক বেশি পাবো, কিন্তু আলটিমেটলি হাফ এক মার্ক গুলো পড়ে 95 96 ওঠে, 90 তে মোটামুটি 87 88 সবাই খায়, কিন্তু 90 উপরে উঠানোর জন্য আই গেস আরো বেশি লেভেলের হ্যাঁ প্রিপারেশন দরকার। স্যাম্পল পেপার বা পিওয়াইকিউস বোর্ডস ওগুলো করলেই হবে। ওকে, হ্যাঁ প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোশ্চেনটা সবচেয়ে বেশি বেটার রোল প্লে করে। ওকে, তারপর শাশ্বতের কাছে আসছি। শাশ্বত বলো তোমার এক্সপেরিয়েন্স, রিভিউ, টিপস। সো সবচেয়ে প্রথম টিপ আমি যেটা দিতে যাবো ওটা হলো ম্যাথসের জন্য। ম্যাথসে যেরকম সবাই এখানে বললো কি প্র্যাকটিস পেপার সলভ করো, এরকম আমাদের এখানে স্যার আমাদের 2টা বই থেকে ম্যাথস পড়াইছিল, কনসাইন্স প্লাস এমএলএ বাবা, আর লাস্টের দিকে আমাদের স্যার অনেক রকমের স্যাম্পল পেপার করাইছিল, যেটা আমাদের আর অনেকটা বেসটা বোঝাইছিল এক্সামের জন্য। স্যার এখানে প্রায় এভরি 2 ডেজ একটা ম্যাথসের এক্সাম নিত, যেটার জন্য আমরা সবসময় রেডি হতাম। আর ম্যাথসটা সাবজেক্ট যেটা ওরালি হবে না কোনোদিনও, যদি একটা সিম্পলেস্ট সাম ওটাকে আমাদের একটা ওয়ার্কিং করে করতে লাগবে, তাই আমাদের বেসটা হবে। আর ম্যাথসের জন্য আমি বলবো বেসিক ইংলিশটা ঠিক হওয়া দরকার, কেন কি চ্যাপ্টার লাইক মেনসুরেশন ওটার মধ্যে অনেক বেসিক ইংলিশ লাগে, তুমি কোন জায়গায় হাইট কোনটা লেন্থ ওটা বোঝা অনেক ডিফিকাল্ট বলতে গেলে। আর ফিজিক্সের জন্য বলবো ফিজিক্স সাবজেক্টটা যদি মুখস্থ না করে কনসেপ্ট গুলা বুঝে প্লাস নিউমেরিক্যাল গুলা সলভ করে করা অনেক ভালো, প্লাস যদি একটা বইও হলো ওটাই সাফিসিয়েন্ট ফর ফিজিক্স ইন ক্লাস 10। আর কেমিস্ট্রির জন্য বলবো কি কেমিস্ট্রি সাবজেক্টটা ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস 11 12 যদি সায়েন্স না ওটা ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আর কেমিস্ট্রির সবচেয়ে ভালো টিপস হলো রিঅ্যাকশনগুলো প্র্যাকটিস করো, পিওয়াইকি করো, প্লাস টাইম টু টাইম একটা টেস্ট দাও, যেটার জন্য তুমি নিজের লার্নিংটা দেখতে পারবা। কেমিস্ট্রি শুধু মুখস্থ না, কেমিস্ট্রি যদি বুঝে করো ওটা বেশি ইজি হবে। আর বায়োলজির জন্য বলবো বায়োলজিটা অনেকটা ইন্টারেস্টিং সাবজেক্ট, বায়োলজি তুমি একটু ভালো করে বুঝো পড়ো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস ওখানে ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করো। ইয়েস, ডায়াগ্রামটা আমি শুনতে যাচ্ছিলাম, কেন কি ওখানে ডাইরেক্ট ডায়াগ্রাম কোশ্চেন আসে না, কিন্তু কেস স্টাডি গুলোতে ডায়াগ্রাম কোশ্চেন আসে, যেটার জন্য ডায়াগ্রাম প্র্যাকটিস করা অনেক ইম্পর্টেন্ট। আর প্লাস বায়োলজি এরকম একটা সাবজেক্ট যেটার মধ্যে ম্যাচ দ্য কলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ সব কিছু আসে, যেটা বায়োলজি পেপারকে অন্য পিসিএম থেকে একটু ডিফারেন্ট করে। তাই আমি বলবো কি বায়োলজিটাকে বেশি একটু ফোকাস করার জন্য 10 যদি বায়োলজি না 10 অবধি রাখো বায়োলজি, কেন বায়োলজি একটা অনেক স্টোরিং সাবজেক্ট, ওখানে একটু পড়লে আর ভালো করে বুঝলে পেপারগুলো প্র্যাকটিস করলে ওটা অনেকটা হেল্প করে। আর যদি আমি এখানে এনভায়রনমেন্ট বলবো, আমি এখানে 1 ইয়ার ছিলাম ক্লাস 10 এ, আমি বহুত এনজয় করছিলাম, স্যার বহুত ভালোভাবে পড়াইছিল। ওকে, তাহলে সবার রিভিউ শুনে নিলাম। তাহলে সবার একটাই জিস্ট পাওয়া যাচ্ছে যে আমাদেরকে প্র্যাকটিস বেশি করে করতে হবে, স্যাম্পল পেপার এক্সাম বেশি বেশি করে দিতে হবে, মানে কোনোটাই আমাদের লাইট ওয়েতে নিলে তো চলবে না। ওকে, তাহলে এরা কিন্তু প্রচন্ড খাটাখাটনির পরে মানে অনেক মানে তপস্যা করার পরে হচ্ছে ওদের আজকে এই রেজাল্টটাকে অ্যাচিভ করতে পেরেছে। আর বোর্ড এরকমই একটা মানে হচ্ছে আমাদের এক্সাম, যে কোথায় কি হয়ে যায় বলা যায় না, মানে কারো নাম্বার তোমার উপরে চলে যাচ্ছে, কারো নাম্বার নিচে চলে যাচ্ছে। তো তাই জন্য নিজেকে সবসময় মানে আমাদের রেডি থাকতে লাগবে যে কিভাবে যুদ্ধের জন্য আমাকে নিজেকে প্রিপেয়ার থাকতে লাগবে। ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি, গুড বাই। আচ্ছা, আমাদের এই যে ব্যাচটা আছে, মানে এই যে কয়েকজনকে দেখছো, অ্যাকচুয়ালি এরা পড়াশোনা করার টাইমে এত বেশি মানে বকবক করতো, আর মানে কত রকমের যে কথা ওদের পড়াশোনার টাইমে যা মনে পড়তে। যাই হোক, তবে মানে কি এরা মানে সবসময় হোমওয়ার্ক ঠিকঠাক করে করতো। আমি সবসময় বলবো যে এরা হোমওয়ার্ক সবসময় আমি পেতাম মানে ওদের থেকে, এক্সামগুলোকে ভালো করে দিত। মানে আমিও সবসময় চেষ্টা করতাম যাতে করে মানে, কারণ ফিজিক্সটা একদম মানে খুবই কি বলবো একদম ইজি সাবজেক্ট তো না, মানে ওটার মধ্যে অনেক কিছু খুব হাই কোয়ালিটির কন্টেন্ট ঢুকে আছে। তো ওটাকে মানে যতটা ফানি ওয়েতে পড়ানো যায়, মানে ওটা আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল, যে মানে জিনিসগুলোকে ইজি করে বোঝানো।
যাতে করে মানে এমন না হয় যে বাপরে কি একটা সাবজেক্ট পড়ে বেরোলাম, যাতে করে ওরকম না হয়। তো খুবই আমিও যতটা চেষ্টা করতাম মজা করে পড়তাম, আর ওরাও প্রচন্ড মানে ব্যাচটাকে এনজয় করতো। মানে এরা আর কি মানে এত বক করতো মানে, তবে আমি এদেরকে খুবই মিস করি, কারণ হচ্ছে মানে খুবই ভালো লাগতো আমার এদেরকে পড়াতে। হ্যাঁ একদম তাই। মানে মনে হয় কি যেন মানে ওই ব্যাচটা মানে ওদের ছিল স্যাটারডেতে একটা টাইমিং ছিল 4:30 to 6:30, তো এখন যখন 4:30 মনে হয় কি যেন ওরাই আসবে, এরকম একটা মানে মনে হয়। তো খুবই ভালো ব্যাচ ছিল আমাদের এটা, মানে খুবই ভালো একটা ব্যাচ ছিল। ওরা সত্যিকারে প্রচন্ড পড়াশোনা করেছে, তারই রেজাল্ট আজকে। কে 1 মার্কস কম পেলো, কে 2 মার্কস কম পেলো সেটা ব্যাপার না অ্যাকচুয়ালি, তবে ছেলেগুলো অনেক মানে টানা ভালো করে পড়াশোনা করে গেছে, সেটারই আর কি এফেক্ট আজকে ওরা পাচ্ছে। তো হ্যাঁ অনেকে হেল্পও করতো, মানে হয়তো কোনো সময় এডিশন মানে হয়তো সবার মার্কস কাউন্টিং করে সেটাকে আর কি লিস্ট বানিয়ে দেওয়া তাড়াতাড়ি করে, সেগুলো মানে খুব অ্যাক্টিভ ছিল আর কি। মানে আমিও চেষ্টা করতাম যতটা অ্যাক্টিভ ভাবে পড়ানো, ওরাও খুবই মানে অ্যাক্টিভ ছিল। মানে ওরকম না স্যার এখন আমাদেরকে যেতে লাগবে, তো ওই টাইপের ব্যাপার ছিল না। তাও স্যার তাড়াতাড়ি করে মানে করে টোরে দিল, সমস্ত ক্লাস গুলো হয়তো করে দিল, সমস্ত মানে গোটা সিস্টেম মানে গোটা কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। তো খুব ভালো একটা ব্যাচ ছিল আর কি আমাদের এটা। যাই হোক, আর আজকে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের কেউ কিছু জিনিসগুলো পাচ্ছে আর কি, কেউ অ্যালেক্সা, কেউ ফাস্ট ট্র্যাকের ওয়াচ, এই জিনিসগুলো পাচ্ছে। তারপর সান্নিধ্য, ওকে, তারপর অনুরাগ, দেন হচ্ছে নীলেশ, আর এখানে সারস্বত। বাকি দুটো গিফট আছে, ওরা ওদের পরে পেয়ে যাবে। ওরা অ্যাকচুয়ালি আসতে পারেনি কিছু কারণের জন্য, তো ওরা ওদেরকে পরে দিয়ে দেওয়া হবে। আর আমি কি বলবো এদেরকে বেস্ট অফ লাক, আরো ভালো করে পড়াশোনা কর। আর আমি চাই যে মানে যার যেটা লাইফের এইম সেগুলোকে একদম অ্যাচিভ কর খুব ভালো করে, সেটাই আর কিছু।